রেজাল্ট দিয়েছে, মন খারাপ, হতাশা লাগতেছে। পাশের বাড়ির আন্টি কটূক্তি করে কথা বলতেছে যে তোর বেস্ট ফ্রেন্ড জিপিএ 5 পেলো, তুই কেন পেলি না? জীবনে A+ এবং গোল্ডেন A+ পাওয়াটাই কি সব? আমাদের অনেক শিক্ষার্থী ভাই বোনেরা মনে করে রেজাল্টের দিক দিয়ে A+ অথবা গোল্ডেন A+ পেলেই সে মনে হয় জীবনের সর্বোচ্চটা পেয়ে গেছে। তুমি পাশের বাসার মানুষের কথা শুনে হতাশ হয়ে যাচ্ছ অথবা মন খারাপ করে ফেলতেছো, কেন আমি A+ পেলাম না? আসলে ভাইয়া, জীবনে জিপিএ 5 পাওয়াটাই সব না। জীবনের সর্বোচ্চ চূড়ায় যাওয়াটা হচ্ছে মেন টার্গেট। জীবনের স্বপ্ন পূরণ করাটা হচ্ছে মেন টার্গেট। জীবনে পরিশ্রমী হওয়া দরকার। মানুষ হয়তোবা তোমার কাছে 1 সপ্তাহ অথবা 15 দিন রেজাল্টের কথা জানতে চাইবে, এরপরে কিন্তু কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না তুমি এইচএসসিতে কত জিপিএ ছিল। তখন মানুষ তোমার সর্বোচ্চ পরিচয়, তুমি কোথায় পড়াশোনা করো, সেটা জিজ্ঞাসা করবে। আচ্ছা, একটা উদাহরণ লক্ষ্য করো। মনে করো একটা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ফুটবল ম্যাচের খেলাটা হয় 90 মিনিটে। এখন 90 মিনিটের ভিতরে একটা দল 85 মিনিটেই ভালো খেললো, কিন্তু লাস্ট পর্যায়ে যে দলটা খারাপ খেলেছে সে 89 মিনিটে গোল করলো। তখন কিন্তু সবাই সাপোর্ট করবে ওই 89 মিনিটে যে দলটা গোল করেছিল, তাকেই সবাই বাহবা দেবে। ঠিক সেরকমই হইতে পারে, তোমার যে বন্ধুটা জিপিএ 5 পেয়েছে সে হয়তোবা ভাগ্যক্রমে কোনো ভার্সিটিতে চান্স পেল না। তুমি 4.00 পেয়েছো অথবা 4.50 পেয়েছো, তুমি এই জিপিএ নিয়ে একটা ভার্সিটিতে চান্স পেলে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে। তখন সবাই তোমারই সুনাম গাইবে। যে মানুষগুলো তোমাকে কটূক্তি করে কথা বলতো তারাই তোমাকে এসে বাহবা দিবে যে ছেলেটা আসলেই মেধাবী ছিল। যারা ব্যর্থ হয়েছো, এক বিষয়ে অথবা 2 বিষয়ে F এসেছে, তারা কখনো হতাশ হয়েও না, কারণ আল্লাহ অবশ্যই উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ অবশ্যই তোমার জন্য ভালো কিছু রেখেছে। হয়তোবা তুমি পরিশ্রম করে দেখবে যে এর পরবর্তী বছরে তুমি তোমার চাহিদার থেকেও ভালো রেজাল্ট করতে পেরেছো, এবং যেই মানুষগুলো তোমাকে কটূক্তি করতো তাদের প্রতিশোধ নিতে পেরেছো। তুমি একটা বাংলাদেশের ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো, যেটা অনেকে জিপিএ 5 পেয়েও করতে পারে নাই, সেটা তুমি 1 বছর গ্যাপ দিয়ে হলেও করতে পেরেছো। একটা কথা সর্বদাই মনে রাখবে, জীবনে সফলতা পেতে গেলে ব্যর্থতার সম্মুখীন হতে হবে। যেমন পৃথিবীতে অন্ধকার আছে বলে মানুষ আলোর এত মূল্য দেয়, যদি অন্ধকার না থাকতো তাহলে মানুষ আলোর গুরুত্বটা বুঝতো না, যে আসলে পৃথিবীতে কেন আলোর দরকার। ঠিক সেরকমই জীবনে ব্যর্থতা আছে বলেই মানুষ সফলতার খোঁজে দৌড়ায়। যদি জীবনে কেউ ব্যর্থ না হতো তাহলে আসলে বুঝতো না যে সফলতা পাওয়ার পদক্ষেপটা কী। এজন্যই একটা কথা আছে না, যে ব্যর্থতাই হচ্ছে সফলতা পাওয়ার মূল চাবিকাঠি।